সাইকোপ্যাথ এটা এমন একটা নাম যেটা এখনো পর্যন্ত গবেষকরা গবেষণা করে চলেছে। যদি আমরা এর ডেফিনেশন দেখি তাহলে একটা সাইকোপ্যাথিক পার্সন ভেরি ইনসেনসিটিভ, আনইমোশনাল অ্যান্ড মোরালি ডিপ্রেস হয়। একজন সাইকোপ্যাথের কোনো জিনিসের প্রতি কোনো ভালোবাসা ও আনন্দ থাকে না, এমনকি মানুষের সঙ্গেও না। তার জন্য সে কোনো কিছু করার আগে, অর্থাৎ কোনো অ্যাকশন নেওয়ার আগেও, এমনকি কাউকে মেরে ফেলতেও ভাবে না। একজন সাইকোপ্যাথ রিয়ালিটি থেকে এতটাই ডিট্যাচ থাকে যে ও জানেও না ও যেটা করতে চলেছে সেটা ক্রাইম না অফেন্স। এমনই একবার মেডিকেল ট্রিটমেন্টের সময় এক সাইকোলজিস্ট একজনকে ভয় পাওয়া লোকের ছবি দেখায়, শুধু দেখার জন্য সে কীভাবে রিয়াক্ট করছে। তখন পেশেন্ট বলে সে এই ইমোশন সম্বন্ধে কিছুই বুঝতে পারছে না। সে বলে যখন কোনো লোককে সে হত্যা করে তার আগে ওই পার্সন ঠিক এমনটাই বিহেভ করে। ঠিক এমনই একটা ঘটনা অমরজিৎ সাদার। ঘটনাটি সব থেকে মিস্টিরিয়াস জিনিস হলো এটা যে এই ঘটনার মার্ডারার এর বয়স মাত্র 8 বছরের শিশু। সে একটা নয়, দুটোও নয়, তিনটে হত্যা করেছে। আর যাদেরকে সে হত্যা করেছে তাদের বয়স সকলের 6 বছরের থেকে কম। অমরজিৎ বিহারের বেগুসরাই জেলায় একটি ছোট্ট গ্রাম মোসাহারি এখানে বসবাস করত। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা একসঙ্গে পড়াশোনা ও খেলাধুলো করত। এই গ্রামের লোকেরা ডেইলি এজ লেবার ছিল এবং কাজ করে জীবনযাপন করত। তার মা বাবা তার বাচ্চাদের সকালে স্কুলে ছেড়ে দিয়ে আসতো এবং বিকালে কাজ থেকে আসার পথে বাড়ি নিয়ে আসতো। এমনই একটা ঘটনা ঘটেছে ওই গ্রামের একজন ভদ্র মহিলা চুনচুন দেবীর সাথে, তার 6 বছরের মেয়ে খুশবুর সঙ্গে। চুনচুন দেবী প্রতিদিন সকালে তার মেয়েকে স্কুলে দিয়ে আসতো, তারপর কাজ থেকে ফিরে সে মেয়েকে নিয়ে আসতো। একদিন তার মেয়ে খুশবুকে কোথাও দেখতে পায় না। চুনচুন দেবী চিন্তায় পড়ে যায়, এত ছোট একটি বাচ্চা মেয়ে কীভাবে হারিয়ে যায়। তখন তার মা চিন্তায় ভেঙে পড়ে এবং পাগলের মতো হয়ে যায়। আপনি একটা ভেবে দেখুন, একটা মায়ের ক্ষেত্রে একটা বাচ্চার হারিয়ে যাওয়া কতটা বেদনাদায়ক হতে পারে। চুনচুন দেবী প্রত্যেককেই জিজ্ঞাসা করতে থাকে যে তার মেয়ে খুশবুকে কেউ দেখেছে কিনা, কিন্তু সবাই বলে তাকে সেই দিন কেউ দেখেনি। কিছুক্ষণ পর সাদা ফ্যামিলির একজন মেম্বার তার কাছে আসে এবং সে বলে সে জানে খুশবু কোথায় আছে। তারপর দুজন মিলে তাদের নিকটবর্তী পুলিশ স্টেশনে যায় একটা রিপোর্ট লেখার জন্য, কারণ এটি একটি ছোট্ট মেয়ের কেস। তাই পুলিশ বিকাম ভেরি অ্যাক্টিভ। ইনভেস্টিগেশন শুরু করা হয়। তারপর পুলিশ ইনভেস্টিগেশন করার সময় এটা বুঝতে পারে যে এরকম ঘটনা ঠিক এই জায়গাতেই একবার নয় দুবার ঘটেছে। মানে এর আগে আরও দুটো মেয়ে এরকমভাবেই নিখোঁজ হয়েছিল। পুলিশ যখন আরও জিজ্ঞাসাবাদ করে আরও জানতে পারে যে যে দুটি মেয়ে নিখোঁজ হয়েছে তারা দুজনেই ওই সাদা ফ্যামিলি থেকেই ছিল। আস্তে আস্তে পুরো গ্রামবাসী জানতে পারে যে তাদের গ্রামে একটা দুটো নয় 3টে মেয়ে নিখোঁজ হয়েছে। পুরো গ্রামে এক ভয়ের ছাপ নেমে আসে। সাদা ফ্যামিলির যে মেম্বার পুলিশকে সাহায্য করছিল সেই মহিলাটি পুলিশকে একটা খেলার মাঠে নিয়ে যায়। সেখানে পুলিশ প্রথমবার ওই 8 বছরের ছেলে অমরজিতের সঙ্গে দেখা হয়। পুলিশ ওই বাচ্চাকে জিজ্ঞাসা করে যে সে খুশবুকে দেখেছে কিনা, কিন্তু ছেলেটা কিছুই বলে না, শুধু মুচকি মুচকি হেসে চলে। এই জন্যই পুলিশকে মনে হয় যে এই ছেলেটা হয়তো কিছু জানে। এমন হতে পারে যে কোনো ব্যক্তি খুশবুকে নিয়ে যাচ্ছিল, তখন সে দেখেছে তাকে। তার জন্য অমরজিৎকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। কিন্তু পুলিশ স্টেশনে নিয়ে আসার পর তার ব্যবহার আচরণ আলাদা হতে থাকে। সাধারণ কোনো বাচ্চা ছেলে যদি তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় সে পুলিশ দেখে ভয় পেয়ে যায়, কিন্তু অমরজিৎ পুলিশকে দেখে হাসতেই থাকে। যখন পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়, কনস্টেবল কোনো কথা জিজ্ঞাসা করলে তখন অমরজিৎ বলে তাকে প্রথমে বিস্কুট দেওয়া হোক, তারপর সে কোনো কথা বলবে। তারপর পুলিশ অফিসার একটা প্যাকেট বিস্কুট নিয়ে এসে তার হাতে দেয়। তখন অমরজিৎ খুশি হয়ে বলে ওঠে হ্যাঁ, ও জানে
খুশবু কোথায় আছে। অমরজিৎ বলতে শুরু করে। সে বলে খুশবু এতক্ষণে মারা গেছে। পুলিশ তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে জানলো। তখন অমরজিৎ বলে সে নিজের হাতে তাকে মেরেছে। এইসব শুনে পুলিশ তাকে আরও জিজ্ঞাসা করে সে তাকে কিভাবে মারল। সে বলে যখন সে স্কুলে ছিল তখন সে খুশবুকে দেখে একা একা বসে থাকতে। তখন অমরজিৎ তাকে একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায়। তারপর সেখানে গিয়ে তার গলা চেপে ধরে। অমরজিৎ বলে সে যখন খুশবুর গলা চেপে ধরেছিল তখন সে কোনো মজা পাচ্ছিল না। হি ডিড নট গেট স্যাটিসফ্যাকশন। সে খুশবুর চোখে মুখে কষ্ট, দুঃখ আর বেদনা দেখতে চেয়েছিল, কিন্তু সে সেগুলো কিছুই দেখতে পাচ্ছিল না। তাই সে তার গলা ছেড়ে দেয়। তারপর একটা ইঁট নিয়ে এসে তাকে মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায়। এই সব কথা শুনে পুলিশ কিছুক্ষণের জন্য শকড হয়ে যায়। অমরজিতের কেস খুবই কমপ্লিকেটেড ছিল। তার জন্ম হয় 1998 সালে বেগুসরাই গ্রামে একটি দরিদ্র পরিবারে। তার বাবা একজন ডেলি এজ লেবার ছিল এবং মা হাউসওয়াইফ। পয়সা না থাকার কারণে তারা মুসাহারি গ্রামে চলে যায়। তখন অমরজিতের বয়স মাত্র 6 বছর ছিল। গরিব হওয়ার জন্য তাকে ও তার পরিবারকে লোকজনের থেকে লাঞ্ছিত, বঞ্চিত হতে হয়। এর ফলে তার জীবনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। অমরজিৎ একটা খুবই ডিস্টার্ব চাইল্ড ছিল। তখন থেকে তার মধ্যে ভায়োলেন্ট এবং মার্ডার ব্যাপারে খুব উৎসুক ছিল। সে তার বন্ধুদের সঙ্গে ঝগড়া মারামারি লেগেই থাকতো। এটা দিনের পর দিন বাড়তেই থাকে। অমরজিতের এরকম ব্যবহার শুধু গ্রামবাসী নয়, তার পরিবারও ভালোভাবে জানত। যে দুটি মেয়েকে অমরজিৎ তার নিজের হাতে মেরেছিল তার মধ্যে একজন ছিল তার কাকার মেয়ে, যার বয়স মাত্র 6 বছর ছিল, আর অন্যজন তার একটি বোন, তার বয়স মাত্র 6 মাস। অমরজিৎ তাদের দুজনকে এত খারাপভাবে মারে যে যেমনভাবে সে খুশবুকে মেরেছিল। সবথেকে খারাপ লাগে যে অমরজিতের ফ্যামিলি এই সব কিছুই জানতো যে অমরজিৎই এই সব কিছু করেছে, কিন্তু তার ফ্যামিলি এই সব কথা কেন চেপে রেখেছিল, কাউকে কেন জানতে দেয়নি। এটাই তাদের সবথেকে বড় ভুলের কারণ। এর জন্য 2008 সালে খুশবুকে চলে যেতে হয় এই পৃথিবী থেকে। অমরজিৎ ভারতের ইতিহাসে সবথেকে ইয়ংগেস্ট সিরিয়াল কিলার। এই ঘটনার পর অমরজিৎকে মানসিক ও শারীরিক চিকিৎসা করা হয়, কারণ পুলিশের এটা জানা দরকার ছিল যে অমরজিৎ কেন এসব করলো। সে কোনো টাকার বিনিময়ে কাউকে হত্যাও করেনি। তাছাড়া তাদের পরিবারে কোনো টিভি বা রেডিও সেগুলোও ছিল না যেটা দেখে তার মনের মধ্যে এরকম ধরনের খেয়াল আসবে। এমনও নয় যে তার ফ্যামিলি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থেকে ছিল। তাহলে অমরজিৎ এইসব কীভাবে করলো? মেডিকেল ইনভেস্টিগেশনের পর একজন সাইকোলজিস্ট তাকে স্যাডিস্ট বলে। তার মানে হলো যে কোনো মানুষের হত্যা করে তার মধ্যে একটা খুশির সঞ্চার করা। এটা জন্ম থেকে তার ব্রেনে তৈরি হয়ে গেছিল। কাউকে মারার জন্য কাউকে উস্কে দিতে হতো না বা অন্য কিছু করতে হতো না। অন্য একজন সাইকোলজিস্ট বলে অমরজিতের কন্ডাক্ট ডিসঅর্ডার আছে। তার মানে এটা একটা বিহেভিয়ারাল ডিসঅর্ডার। মানুষটি সকলের থেকে আলাদা থাকতে পছন্দ করে। সে একা একা থাকতে বেশি পছন্দ করে। এই কন্ডাক্ট ডিসঅর্ডার অনেক বাচ্চা এবং ইয়ং অ্যাডাল্টসের মধ্যে পাওয়া গেছে, কিন্তু এইবার মাত্র 8 বছরের একজন বাচ্চার মধ্যে দেখতে পাওয়া খুবই বেদনাদায়ক ছিল। অমরজিৎ বিলো 18 হওয়ার জন্য ইন্ডিয়ান ল অনুসারে তাকে জেলে রাখা যাবে না যতদিন না তার বয়স 18 হয়। তাই তাকে চাইল্ড কেয়ার হোমে পাঠিয়ে দেওয়া হয়। এখন বর্তমানে অমরজিতের বয়স 24-এর কাছাকাছি। আর 2015-তে এটা শুনতে পাওয়া যায় যে সে এক নতুন নামে, নতুন শহরে, নতুনভাবে তার জীবন শুরু করেছে। কিন্তু এখন সে কি ভাবছে বা কি করতে চলেছে এটা জানা আমাদের পক্ষে নেক্সট টু ইম্পসিবল। ইনভেস্টিগেশনে আরও একটি তথ্য উঠে এসেছে যে আগের দুজনকে মেরেছে সেগুলো অমরজিৎ বা তার বাড়ির সদস্যরা করেছে। আপনি ভাবুন, একজন ব্যক্তি যে ক্রাইম সম্বন্ধে কিছুই জানে না, না জানে পুলিশ বা সাজা, তাহলে সে হত্যা করে লুকিয়ে কেন রাখবে? আর অমরজিতের মত অনুসারে এইসব কিছু তার কাছে
নর্মাল ছিল, তাকে কিছু ভুল মনে হতো না, তাহলে সে বডিকে কেন লুকানোর চেষ্টা করেছিল? এই প্রতিটি জিনিস খুবই কনফিউজিং। যাই হোক, এগুলো সবই একটি থিওরির ওপর বেস করে, তাছাড়া এখনও পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাচ্চাকে আমরা সবসময় ইনোসেন্ট ভাবি, এটা ঠিক যে কিডস আর দ্য পিওরেস্ট সোলস অন আর্থ, কিন্তু অমরজিৎ একজন সাধারণ নয়, সেটা যে কোনো কারণেই হোক না কেন। মানুষ এমন একটি রাস্তায় চলে যায়, সেখান থেকে তাকে ফিরিয়ে আনা খুবই মুশকিল হয়ে যায়। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব যে আমাদের নিজের বাচ্চাদের প্রত্যেককে রেসপন্সিবল সিটিজেনে পরিণত করতে হবে, সবসময় সচেতন থাকতে হবে। যদি আপনাকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।